আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। জাতিসংঘের যে সহযোগিতার কথা উনি বলেছেন, যেটা আমাদের জন্য একটা বিরাট মাইলফলক, সেটা তিনি বলেছেন। কিন্তু তিনি সেটা বলেছেন যে বিদেশিরা ওনাকে বলেন যে আমরা তো তোমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবো, কিন্তু আমরা তোমাদের যে সংস্কার সেটা তো আমরা করতে পারবো না, সেটা তোমাদেরকে করতে হবে। সেই জন্য উনি বলেছেন যে আমরা এই সংস্কারের জন্য সকলের একটা সহযোগিতা দরকার। আমরা স্পষ্টভাবে বলেছি, স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে। আমি ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছি যে একজন উপদেষ্টা আপনারা ছদ্মবেশে বের হন, ছিনতাইকারীর কবলে পড়লে থানা থেকে আহ্বান করলে পুলিশের কি সাহায্য পাওয়া যায় এটা আপনারা সরেজমিনে দেখেন। আমরা মনে করি এই সরকার ক্ষমতায় আছে ঠিকই, কিন্তু তাদের কর্তৃত্বটা এখনও সুস্পষ্টভাবে হয় নাই। ফলে এরকম কর্তৃত্বহীন অবস্থায় যে কোনো নির্বাচন হবে আমাদের জন্য বিপজ্জনক। আরেকটা যে কথাটা আমরা বলেছি, আপনারা প্রচুর সমালোচনা শুনেন আমাদের, এটা খুব ভালো লাগে, কিন্তু কতটুকু আমলে নেন সেটা কিন্তু আমরা টের পাই না। সুতরাং আমরা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবেন এবং যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে কমিশন হয়েছে এই কমিশন ভালোভাবে কাজ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা দ্বারা আমাদেরকে যে দাওয়াত জানানো হয়েছিল ঐক্যমত কমিশনের আয়োজনে সবচেয়ে প্রথম আলোচনা সভা, আজকে সেই আলোচনা সভাতে আমরা কথা বলে আসলাম। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল যে সামনে প্রত্যেকটা কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো কিভাবে বসবে, কিভাবে আলোচনায় ঐক্যমত আসবে এবং সেটা অ্যাকশন মানে ইমপ্লিমেন্টেশন সামনে যে কিভাবে হবে। একই সাথে আমরা অনেকে আলোচনায় তুলেছি নির্বাচন কখন কিভাবে হবে। এনডিএম এর তরফ থেকে এনডিএম এর চেয়ারম্যান হিসেবে আমি আলোচনা করেছি। আমরা আজকের প্রসঙ্গের বাইরে দুটো বড় আলোচনা করেছি। একটা হলো আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা ঘটিয়েছে, ভোট ডাকাতি করেছে, অর্থনৈতিক লুটতরাজ করেছে, জনগণের উপরে আক্রমণ করেছে। একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিয়ে একটা পলিটিক্যাল রেজাল্ট খুঁজে তারা এই কাজগুলো করেছে। যে কোনো সংজ্ঞায় এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সাথে আজকের প্রসঙ্গের বাইরে আরেকটা আলোচনা আমরা নিয়ে এসেছিলাম এনডিএম এর পক্ষ থেকে, সেটা হলো জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনের লিগ্যাল আপনার লেজিটিমেসি যেমন আনা যাবে না, একইভাবে স্থানীয় নির্বাচনে যতগুলো প্রতিকূলতার সৃষ্টি হতে পারে, মাঠে বা প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ধরনের দাঙ্গা কোন্দল সৃষ্টি হতে পারে, আজকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ বাহিনী এটা দমন করার জায়গায় আসে নাই, তাহলে আগামীতেও খুব শীঘ্রই এটা আসা সম্ভব না।